মা, মা, কই তুমি? তোমার আম্মু কি বাসায় নাকি বাইরে আবার? না, বাসায় আছে, ভিতরে আছে। ও কই আসো। আসতেছে। এটা আমাদের বাড়ি। তোমার আম্মু কি বাড়িতে একলাই থাকে আর কেউ নেই? হ্যাঁ, তোমার আম্মু আসছে। এই তো এখানে আসো। কি রে বল, আর পাশে ছেলেটা কে? মা, আমি এই ছেলেটাকে বিয়ে করছি, তোমার জামাই। তুই পাগল হইছ? ছেলেটারে বিয়ে করছ মানে? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি বলো? আমি ঠিকই বলছি, আমার ওকে পছন্দ হয়েছে তাই আমি বিয়ে করে নিয়ে আসছি। তো কি চোখ চোখ বলতে কিছু নাই? কেন, আমি কি করছি? তুই কি করছ জানোস না? না, কিন্তু বিয়েই করছি, আমি তো আর কিছু করি নাই। মানুষের তো একটা খাড়া না খাড়া একটা কাজ করে, তাই না? দেখো মা, আমি অত কথা বুঝি না, তাকে আমার ভালো লাগছে তাই আমি বিয়ে করছি। আর তুমি এত কথা বলো না তো, তুমি কি আমাদের ভিতরে যাইতে দিবা? তুই কি করস? এই ছেলে কি তোরা ভাত কামড় দিতে পারবো না, তোরা কামাই করে খাওয়াতে পারবো? আর কিসের যোগ্যতা আছে? দেখো মা, আমি অত কথা জানি না, ও ছোট না কি সেটা আমার দেখার বিষয় নাই। হ্যাঁ, এখন কর্ম করতে পারছে না, কিন্তু পরে তো কর্ম করে খাওয়াবে। কিন্তু আমার ওকে ভালো লাগছে তাই আমি বিয়ে করে নিয়ে আসছি। তোমার কি ওকে পছন্দ হয় নাই? আমি মনে করেন ছোট হয়ে যাই হই, আমি কিন্তু আমার কাজ কাম করতে পারি। আর আল্লাহর রহমতে আমার বাপ মার কিন্তু কোনো দিক দিয়ে কমতি নেই। তোমা আপনি আমাদের সম্পর্কটা মাইনা নেন। থামো, খাড়া বেখাড়ে কথা বলো না। কতগুলো সময় আছে, ও তো না বুঝে বিয়ে করছে। মা, আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আমি বুঝি, আমি ছোট না। তোমার বয়স হয়েছে, তুমি বুঝো না? তোমার সাথে কি মানাইবো না না মানাইবো? অবশ্যই আমার সাথে মানাইছে। এখন তুমি একটা বয়স্ক লোক দিয়ে যদি আমাকে বিয়ে দিতা, আমার তাকে নাও ভালো লাগতে পারতো, তাকে আমার ভালো লাগছে। মা, এখানে দুইটা মনের প্রশ্ন, এখানে অন্য কিছু না। হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। আমাদের দুইজনের মনের মিল আছে দেখে মা আমরা বিয়ে করে নিছি। আচ্ছা, তুমি কি এখন আমাদের যাইতে দিবে রুমে? যা, তোরা যা ভালো মনে করস তাই কর। আমার আর এসব ভালো লাগে না। কি অবস্থা! আচ্ছা, যাই হোক, তুমি আমার মায়ের কথায় কোনো মন খারাপ করো না। আরে না, আমারও তোমাকে নিয়ে চিন্তা হইতেছে। আমরা আজকেই বিয়ে করলাম আর আজকে এত সব ঝামেলা। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না। মা হয়তো বা এখন একটু রাগ করছে, সময় ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। সত্যি বলতেছো? একদম সত্যি। চলো আমরা ভিতরে যাই। আচ্ছা শোনো, এই বাসার মধ্যে তোমার আম্মু তো একাই থাকে তাই না? তো এক কাজ করলে পারো না, তোমার আম্মুকে একটা বিয়ে দিয়ে দাও। তুমি কি পাগল? দেখো, আমি কিন্তু তোমার ভালোর জন্য বলছি। কারণ এই যে তোমার আম্মু বিয়ে বসে না দেখে কিন্তু তার মাথাটা এমন গরম হয়ে থাকে। আচ্ছা, এখন তো আমি এই বাড়িতে আসি, এখন তো আমি এই বাড়িতে তোমাকে নিয়েও আসতে পারছি। আমার মাকে যদি এখন বিয়ে দেই, আমার সৎ বাবা তো আমাকে নাও দেখতে পারে। সে যখন আমাদের বের করে দিবে তখন কেমন হবে? আরে শোনো, সৎভাবে বের করে দেখ, এখন তো কোনো সমস্যা নাই। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, আমি মনে করি কাজ কাম করে একটা বাসা ভাড়া নিবো, ওইখানে নিয়ে তোমাকে রাখবো। তো তোমার তো এই বাসায় আর আশা লাগবে না। আর মনে করো তোমার আম্মুকে যদি একটা বিয়ে দিয়ে দাও, তাহলে মনে করো সেও শান্তিতে থাকলো, তারও একটা দেখাশোনা একটা লোক হয়ে গেল। আচ্ছা বাদ দাও, এটা পরে ভেবে দেখা যাবে। এখন তো অন্তত সারাদিন এত ধকল গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে আমাদের রুমে যাই, আমরা গল্প করি, আস্তে ধীরে দেখি সবকিছু ম্যানেজ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো এখনই রুমে যাইবা, তাহলে চলো যাই। আচ্ছা আচ্ছা, আসো এখানে বসো। এটাই কি তোমার রুম? হ্যাঁ, এটাই আমার রুম। আসলে সবকিছু তাড়াহুড়া করে হইলো তো, যার জন্য আর কি কোনো কিছু ব্যবস্থা হলো না। আর তুমি তো সবই দেখলাম, মা রাগ করে চলে গেছে। কি করবো, এটা তোমার ম্যানেজ করে নিতে হবে। আরে দূর, তুমি কি যে বলতেছো, রুম পাইছি এইটাই তো অনেক। কারণ উচিত তো ছিল তোমাকে আমার বাসায় নেওয়া। কারণ বিয়ের পর কি বোর বাসায় যায় নাকি জামাইয়ের বাসায় যায়, কিন্তু আমি তো সেটা পারলাম না। তুমি তো জানোই আমার আব্বু আম্মু কেমন, তারা এই সম্পর্কটা মেনেই নেয় নেই। যাক, তারপরে তো আমরা একটা রুম তো পাইছি, একটা বাসা ঘর করতে পারবো এখানে, কতটা দিন এখানে কাটাইতে পারবো, এটাই অনেক। বাসর সাজানো লাগবে, এটা কোনো কথাই নেই।
তুমি রাগ করো নাই তো? আরে না বোকা, কিসের রাগ? এত কষ্টের পর যে তোমাকে যে পাইছি এটাই তো অনেক। সত্যি? হ্যাঁ। তারপর তারপর আর কি, খাওয়া দাওয়া? কিন্তু এখন না খাওয়া দাওয়ার আর মুড নেই, যেহেতু মনে করো সারাদিন এত যাই ঝামেলা গেছে। এখন বুঝছো সারাদিন পর তোমাকে কাছে পেয়েছি, এখন আমি আর তোমাকে ছাড়তে চাই না, তুমি আমার পাশে বসে থাকো। তাই না? আরে দেখো, অনেকক্ষণ তো অনেক সারাদিন এত ধকলের পর তোমাকে কাছে পেয়েছি, এখন আমি আর তোমাকে ছাড়তে চাই না। আমি কি তোমাকে ছাড়তে বলছি? না, তা অবশ্য বলো নাই, কিন্তু তারপরও খানা দানার দরকার নেই, এখন আমরা বসে গল্প করবো, ঠিক আছে? তো গল্পই তো করছি, আমি তো অন্য কিছু করছি না। হ্যাঁ সেটাই বলতেছি, আজকে সারা রাত আমরা গল্প করবো, আড্ডা দিব, তোমার সুখ দুঃখের যা কথা আছে সব আমাকে বলবে, আমার যত সুখ দুঃখের কথা আছে আমি তোমাকে বলবো। তো সারা রাত কি এভাবে গল্পই করবো শুধু? হ্যাঁ, সারা তো গল্পই করবো। আচ্ছা ঠিক আছে, তো শুয়ে পড়ি, শুয়ে গল্প করি। আরে তুমি এত পাগল হয়েছো কেন শোয়ার জন্য? আমরা তো শুভ। আরে সারাদিন তো অনেক চাপ গেছে, যার জন্য শরীরটা ভালো লাগছে না, মাথাটা ঘুরাইতেছে, যদি একটু শুইতাম তাহলে শরীরটা ভালো লাগতো। ও বুঝতে পারছি, তোমার এখন আর তর্স হইতেছে না তাই না? চলো সমস্যা নেই, তোমার এখন যেহেতু আর তর্স হইতেছে না, আমার আর ভালো লাগতেছে না, এখন শুয়ে আমরা যত কথা আছে সব শুয়ে শুয়ে তারপর সারবো, ঠিক আছে? তাই না? হ্যাঁ চলো তাহলে। শোনো, এই যে এত কষ্টের পর তোমাকে বিয়েটা করছি, তো তোমার আমাকে কেমন লাগতেছে এখন? অনেক ভালো লাগছে। আসলেই? আচ্ছা শোনো, আমিও কিন্তু অনেক দিন ধরে এই যে এই বাসরাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু দেখো কি করব, ফ্যামিলির তো কম অপেক্ষা করি নাই কা, ফ্যামিলি নামানোর পরে যে এখন লাস্টে বিয়ে করতে হইলো পালায়া। তুমি কি আমাকে বিয়ে করে খুশি? হ্যাঁ অবশ্যই, শুধু খুশি, অনেক খুশি। আচ্ছা এক কাজ করো, এখন আমি বসার দরকার নেই, শুয়ে পড়ো, ঠিক আছে? এখন শুধু আমরা দুষ্টামি করবো শুয়ে শুয়ে, ঠিক আছে? এই যে পাওটা এদিকে তো। হ্যাঁ আচ্ছা শোনো, আমি কি স্বামী হিসাবে কি তোমাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছি? অবশ্যই, কেন না, আমি তো তোমাকে পেয়ে অনেক হ্যাপি। সত্যি বলতেছো? সত্যি নাকি এটা আবার দুষ্টামি করে বলছো? একদমই দুষ্টুমি না, সত্যি কথা বলছি। যাই হোক, আমি অনেক বছর টেনশনে ছিলাম যে আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি তোমার বয়সে বড়, এটা তো আমি জানি, তারপর পিছনে একটা টেনশন ছিল যে আমি কি আসলে তোমাকে পরিপূর্ণ তৃপ্তি কি দিতে পারবো। যাক, অবশেষে তাহলে পারলাম এটা। অবশ্যই আমাকে তুমি পরিপূর্ণ সুখ দিতে পারছো, আর আমি তোমাকে কখনোই ছাড়বো না, সত্যি? সত্যিই ছাড়বো না। দেখো, এই কথা কিন্তু বইলা যেও না, আর এখন যত যাই বলো, আমরা যেহেতু বিয়ে করে এনেছি, মনে করো আমাদের তো এইভাবে এখন থেকে চলতে হবে, তাই না? হ্যাঁ, আমার মা রাগ করুক আর যাই কিছু করুক, আমি তো আমাদের বাড়িতে সারা জীবন থাকবো না, অবশ্যই তুমি আমাকে নিয়ে যাবা। তুমি একটা ভালো চাকরি নাও, তারপর আমাকে নিয়ে যাও, তারপর আমাদের ছোট্ট একটা ঘর হবে, সংসার হবে গোছানো, আমরা দুজনে অনেক হ্যাপি থাকবো। হ্যাঁ, আমারও অনেক স্বপ্ন, আমি তোমাকে নিয়ে ছোট একটা সংসার তৈরি করব, তুমি থাকবে আমি থাকবো, আমি সারাদিন কাজ কাম করে আসবো রাতে, তারপর আমরা সারা রাত ধরে গল্প করব, এইভাবেই আমাদের দিন চলে যাবে, তাই না? হুম, অবশ্যই। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবেসে অনেক কিছু মায়া ত্যাগ করে কিন্তু আমি তোমাকে বিয়ে করছি, তুমি কিন্তু আমাকে কখনো ঠকায়ও না। হ্যাঁ, আমি কখনোই তোমাকে ঠকাবো না, আর আমিও তো তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করছি, তাই না? আমার মাকে না বলে, দেখলে তো আমার মাকে কত কথা বললাম, তাহলে আমি তোমাকে বিয়ে করছি সংসার করে খাওয়ার জন্য। আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে আমার মা বলবে যে কেন তুই ছোট ছেলে বিয়ে করছিস। হ্যাঁ সেটাই তো। আচ্ছা শোনো, যেহেতু মনে করো একবার তো বাসর তো হইলই, আমার না আবার মনে চাইতেছে। কি মনে যাচ্ছে? এই তুমি কি এখনো বুঝো নাই? এখন তো বউ হয়ে গেছো, এখনো যদি বলো যে কি মনে চাইতেছে, এটা কি হয়? আমার কি শরম করে না? আজব তো, আর কিছু হবে না, যা হওয়ারটা তো হয়ে গেছে। না না, আমার না
আরেকবার লাগবে, আমার এখনো মন ভরে নাই। কেন? আমি আরেকবার চাই। হবে না। এই যে দেখো, এই না করো না তো, আরেকবার। হবে না বলছি তো। তোমার কাছে এত বড় করে রিকোয়েস্ট করতেছি, তুমি কি জামাইয়ের কথাটা রাখবে না? আচ্ছা ঠিক আছে। সত্যি মন থেকে দিবে নাকি আবার রাগ দেখে দিতেছো? না, রাগ করবো কার উপরে? তোমার উপরে? কখনোই রাগ করবো না। আচ্ছা তাহলে চলো আমরা আরেকবার যাই। চলো। চলো।